মুফতি সুবাইর বিন আব্দুল কুদ্দুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা, অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় আজ আমাদেরকে এখানে একত্রিত হয়েছে ফিলিস্তিন ইস্যুতে অবৈধ দখলদার সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে আজ ইবনে সিনার সামনে আমাদের একত্রিত হলে চলবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে গাজার মুসলমানদের সহযোগিতা হিসাবে সুদূর ফিলিস্তিনে গিয়ে গাজার কাতারে সামিল হওয়ার এই মুহূর্তে আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে। সমগ্র বিশ্বের মানুষের মিছিল, বিক্ষোভ, সমাবেশ উপেক্ষা করে বর্বর জাতি ইহুদি সবাইকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে এই ইহুদি জাতির মানবতার শত্রু হিসেবে প্রমাণিত হয়েছে। পরিষ্কার ভাবে আমি বলতে চাই, মিছিল, মিটিং আর সমাবেশের মাধ্যমে এই বর্বর জাতিকে থামানো সম্ভব নয়। এই বর্বর জাতিকে থামাতে হলে আমাদেরকে আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে জিহাদে নামতে হবে। ইতিমধ্যে বিশ্বের বৃহত্তর বড় বড় উলামায়ে কেরাম জিহাদের ফতোয়া দিয়েছেন। আর কয়েকজন নামদারি আলেম নামের কলঙ্ক জিহাদের ফতোয়া না দিয়ে ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে। ওই সমস্ত আলেম, মুফতি, এরা উলামায়ে সু, ইহুদিদের দালাল। স্যার, আমাদেরকে জিহাদ করতে হলে এক রুহানি শক্তির দরকার। সাধারণ শক্তি, অস্ত্রের শক্তি দ্বারা সম্ভব নয়। সেই রুহানি শক্তি অর্জন করতে হলে আমাকে আপনাকে আল্লাহর কোরআনের একটা আদেশ মানতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ইস্তিগফার করো, ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহর কাছে কান্না করো, তাহলে অস্ত্রের শক্তির সাথে গায়বী শক্তি আমাদের সঙ্গী হবে। আর গায়বী শক্তি যদি আমাদের সঙ্গী হয়, ভারত গেল, আমেরিকা গেল, ইসরায়েল গেল, গোটা পৃথিবী আমাদের সামনে টিকতে পারবে না, পারবে না, পারবে। সর্বশেষ আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমাদের থেকে যেন গায়বী শক্তি দূর হয়ে যায়। এই জন্য বর্তমানে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে অন্যায়, অনাচার, পাপাচারের মধ্যে লিপ্ত করে দেওয়া হচ্ছে। তার দুইটা দৃষ্টান্ত। এক নম্বর, আগামী সোমবারের মঙ্গল শোভাযাত্রা নামে যে অন্যায়, অনাচার, দেবিয়ার পেঁচা আর পাপাচারের আয়োজন করা হয়, মুসলিম হিসাবে সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, মঙ্গল শোভাযাত্রা মুসলমানের নয়। আরেকটি বিষয় অবগত হওয়া দরকার, সেটা হচ্ছে এবারের ঈদ আনন্দ মিছিলের নামে, এবারের ঈদ আনন্দ মিছিলের নামে যেই অনুষ্ঠান হয়েছে, সরকারের পক্ষ থেকে অর্থাৎ উপদেষ্টারা বলেছে সুলতানি মুঘল আমলের ঈদ উদযাপন করবে। আমরা দেখতে পেলাম সুলতানি মুঘল আমলের ঈদ উদযাপিত হয় নাই, বরং সেটা সুলতানি আমলকে অতিক্রম করে শয়তানি আমলের ঈদ উদযাপিত হয়েছে। কারণ সেই মিছিলের মধ্যে মূর্তি ছিল, ফুল ছিল, বাঁশি ছিল, তালি ছিল, নারী পুরুষের অবাধ
মেলামেশা ছিল, এত কিছু যদি হয় সেটা ইসলামী মিছিল হতে পারে না। এই মহাসমুদ্রকে সামনে রেখে আমি জিজ্ঞেস করি, ইসলামের নামে অন ইসলামিক কার্যক্রম বাংলাদেশে চলতে দিবেন কি দিবেন না? সুতরাং পরিষ্কার বলব, প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবকে আপনার সুনাম, বাংলাদেশের সুনাম, আপনি এগিয়ে যাচ্ছেন সুনাম সহকারে, আমরা অত্যন্ত খুশি। কিন্তু এই কয়েকটা উপদেষ্টা আপনার সুনাম নষ্ট করার জন্য ঈদ আনন্দ মিছিলের নামে যা করেছে, আপনি ওদের থামান। যদি আপনি না পারেন, আগামী ঈদের মধ্যে এমন মূর্তি আছে, এমন ঢোল পিটানো হয়, ওই মূর্তি আর ঢোল বাংলার জন্য ইব্রাহিমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কারা কারা তৈরি আছেন আমি দেখতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সংগ্রামী